আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শুরুতেই ঈদের শুভেচ্ছা ভালোবাসা রইল। ঈদ মুবারক। আমরা মোটামুটি সবাই অনলাইন জগতের সাথে সম্পৃক্ত। সবাই মোটামুটি জানি, দেখিও যে ফেসবুক যখন চালাই, ইউটিউব যখন ইউজ করি আর কি, তখন দেখি যে অনেকেই অনলাইন থেকে ইনকাম করতেছে। কীভাবে ইনকাম করতেছে সেটা জানি না। অনেকেই দেখতেছি যে শেয়ার করে, পেমেন্ট প্রুফ দেয়। কীভাবে কাজ করতে হয় ওইটা আমরা জানি না। তো অনেকেরই আগ্রহ থাকে যে আমিও ইনকাম করবো অনলাইন থেকে, কিন্তু আমরা সঠিক প্রসেসটা জানি না। শুরু থেকে বেসিক লেভেল যেটা প্রয়োজন ওইটা আমরা জানার অভাব। আমরা আসলে কিভাবে করব সঠিক গাইডলাইনের অভাব থাকে। তো আমিও যখন অনলাইনে শুরুর দিকে অনলাইনে পা রাখি, তো আমিও অনেক কিছু জানতাম না। অনেক ধৈর্য ধরে কাজ শুরু করি। অনেক সময় ভুল হয়েছে, ভুলের কারণে অনেক পেমেন্টও পাই নাই। মোটামুটি আল্লাহর রহমতে এখন মোটামুটি আমি অনেক কিছুই বুঝি, বিধায় এখন আমি মোটামুটি প্রায় সময়ই পেমেন্ট পাই আর কি। তো আমার এই সুবাদে আমার চিন্তা ভাবনা হলো যে আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলি। আমার একটা গ্রুপ থাকুক, যে আমার সাথে কাজ করুক, আমার সাথে কাজ করে তারাও শিখুক, ইনকাম করুক, আমারও ইনকাম হোক। আমিও যাতে আমার স্টুডেন্ট যারা আছে বা যারা একটা মোটামুটি হাত খরচের জন্য টাকা প্রয়োজন, তারাও আমার সাথে কাজ করে মোটামুটি যাতে তাদের হাত খরচটা নিজেই বহন করতে পারে আর কি। তো ওই সুবাদে আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলি আর কি। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমার সাথে থাকলে এটা বলতে পারি যে একসময় না আপনার কাজ কন্টিনিউ করলে 1-2 মাস 3 মাস পরে হলেও আপনি একটা পেমেন্ট পাবেন। আর একটা প্রথম যখন আপনি পেমেন্ট পাবেন, নিজের একটা ভালো লাগবে। তখন আপনার এমনিতে কাজের যে একটা ফ্লো থাকবে ওইটা আপনার কন্টিনিউ থাকবে আর কি। তো এই ভিডিওটি আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করব। সব অফারের ভিডিও যখন মেক করব অনেক সময় অনেক বড় হয়ে যাবে। তো সব ভিডিওগুলো তো টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা যাবে না। তো ওই কারণে আমি ইউটিউব চ্যানেলে শেয়ার করব। তো আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। আশা করি ইনশাল্লাহ শুরুর দিকে সব অফারই আমি ভিডিও মেক করে দিব, যাতে আপনাদের জন্য সহজ হয়। সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমরা সবাই একসাথে কাজ করলে আমাদের একটা ভালো একটা আর্নিং হবে ইনশাল্লাহ। তো এত কথা আর না বাড়াই, শুরু করি কিভাবে কাজ করব আমরা। তো শুরুতেই আমার চ্যানেলে আমি চলে যাচ্ছি টেলিগ্রামে। তো আমার চ্যানেলটির নাম হচ্ছে আপনার আর্নিং গ্যালাক্সি। তো নতুন খুলেছি আর কি, মোটামুটি খুবই কম সাবস্ক্রাইবার আছে। তো ইনশাল্লাহ হবে আস্তে আস্তে, যখন সবাই কাজ করবে, সবাই জানবে, পরিচিতদের মধ্যে অনেকেই মেম্বার অ্যাড হবে ইনশাল্লাহ। তো এখানে আপনি যে প্রোফাইলে আপনি ক্লিক করলে আপনার এখানে আপনার ওই যে আমার পার্সোনাল আইডি, তারপর আপনার হেল্প গ্রুপ, ইউটিউব চ্যানেল, এখানে ক্লিক করলে আপনার ইউটিউব চ্যানেলে যেতে পারবেন আর কি। তো আমার ইউটিউব চ্যানেল সেম নামেই, আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে সব অফারগুলো আপনারা নোটিফিকেশনটা পান। তারপরে আমার এখানে আপনি টুইটার অ্যাকাউন্ট অ্যাড করব, এগুলো পরে। তো আপনারা প্রথমে আমার যারা জয়েন হবেন তারা কি করবেন, আমার এই চ্যানেলটা পিন করে রাখবেন, যাতে সব অফার অনেক অনেক যখন আপনারা অনেক চ্যানেলে যখন জয়েন হবেন, তখন আপনার এই চ্যানেলটা নিচে চলে যাবে। তো এই কারণে পিন করে রাখবেন। আর এই যে সেভ মেসেজটা আছে ওইটাও আপনার পিন করে রাখবেন। এটা কেন পরে বলবো আমি। তো আজকের টপিক হচ্ছে আপনার এয়ারড্রপ কি, এয়ারড্রপ থেকে কিভাবে ইনকাম করবেন, এয়ারড্রপে কাজ করতে কি কি লাগে, মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট এটসেট্রা এক্সটেনশন কীভাবে করবেন, মিসেস ব্রাউজারের কাজ কি, এসব মূলত হচ্ছে আপনার একদম বেসিক থেকে কিভাবে আপনারা এয়ারড্রপে কাজ করতে হলে কি কি লাগে, কিভাবে আপনি শুরু করবেন, ওইটা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তো এয়ারড্রপে কাজ করতে হলে আপনার সর্বপ্রথম কি কি লাগবে আমি আপনাকে বলি। সর্বপ্রথম আপনি এয়ারড্রপে কাজ করতে হলে কোনো একটা চ্যানেলে জয়েন হতে হবে। মনে করেন আমার চ্যানেলে জয়েন হলেন, তো ওই ক্ষেত্রে আপনার একটা টেলিগ্রাম লাগবে।
তো একটা নাম্বার দিয়ে আপনি টেলিগ্রাম খুলে ফেলবেন, টেলিগ্রাম অ্যাকাউন্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলে ফেলবেন, এই যে টেলিগ্রাম। তো এটা খোলার পরে আপনার কি লাগবে, এরপরে আপনি ডাউনলোড করবেন মিসেস ব্রাউজার, এই যে মিসেস ব্রাউজার। তারপরে আপনার অ্যাডোবে কাজ করতে হলে মাস্ট বি একটা টুইটার অ্যাকাউন্ট, যা বর্তমানে এক্স নামে পরিচিত আর কি, টুইটার অ্যাকাউন্ট, ডিসকর্ড, ইনস্টাগ্রাম লাগবে অনেক সময়, অনেক অফারে ইনস্টাগ্রাম লাগে, তারপর আপনার ইউটিউব, ফেসবুকও লাগে। তো ওইগুলো আপনার আর দেখালাম না, এগুলো আপনারা নিজে নিজে করে নেবেন। আর টুইটার অ্যাকাউন্ট, ডিসকর্ড অ্যাকাউন্ট আপনারা তো এগুলো অ্যাকাউন্ট খোলা তো ইজি, আপনারা করে ফেলবেন। আর আপনার বিভিন্ন ক্ষেত্রে আপনার অফারের ক্ষেত্রে আপনার ফি লাগে, ট্রানজ্যাকশন ফি লাগে, বা আপনার ওই একটা অফারে জয়েন করলেন, তাদের একটা নেটিভ টোকেন দিল, বা আপনার একটা প্রজেক্টে কাজ করলেন, তাদের প্রজেক্টের টোকেন দিল, তো ওইটা রিসিভ করার জন্য আপনার ওয়ালেট লাগে। এই ট্রাস্ট ওয়ালেট ফেমাস আছে, তারপর আপনার মেটামাস্ক, এগুলোর প্রয়োজন আছে। তো এগুলোর ব্যবহার, ওইগুলো কীভাবে করবেন, এগুলো সব কিছু আমি আপনাদেরকে আমি দেখাবো। তো এই সবগুলো সফটওয়্যারই আপনার প্লে স্টোরে পাবেন, প্লে স্টোরে আপনার সার্চ দিলে পাবেন, টেলিগ্রাম, তারপরে আপনার এই যে মিসেস ব্রাউজার, মিসেস লিখে সার্চ দিলে এই যে মিসেস, এই যে এটা মিসেস ব্রাউজার সার্চ দিলে সব কিছু পাবেন। তো এগুলো আমি আর দেখালাম না, এগুলো সবাই মোটামুটি পারবেন। তো টেলিগ্রাম খোলা, অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। তারপরে আপনার একটা টুইটার অ্যাকাউন্ট খুলবেন, একটা ডিসকর্ড অ্যাকাউন্ট খুলবেন। তো আমি আপনাদেরকে একদম বেসিক লেভেল থেকে যেটা বলবো, এটা হচ্ছে কি আপনাদের সব ডকুমেন্টগুলো, মনে করেন আপনি কোন জিমেল দিয়ে কী করতেছেন, জিমেলের পাসওয়ার্ড কী, একটা অফারের পাসওয়ার্ড কী, ওইগুলো সব কিছু আপনাদের নোটপ্যাডে সেভ করে রাখবেন, যাতে পরবর্তীতে না হারায়। তো আমি আপনাদেরকে রেফার করব যে, মনে করেন আপনাদের একটা নোটপ্যাড সফটওয়্যারে আপনি কীভাবে কী করবেন আমি আপনাদের বলে রাখি। মনে করেন আপনার অফারে জয়েন হচ্ছেন, কিন্তু অফারে জয়েনের জন্য আপনার কী জিমেল লাগবে ওটা আপনাদেরকে মানে বলতেছি। মনে করেন জিমেল নামে একটা ফোল্ডার বানালেন, তৈরি করলেন জিমেল। এখন এয়ারড্রপের মধ্যে কিছু এয়ারড্রপ আছে আপনার মাইনিং করা লাগে, মাইনিং প্রজেক্ট। মনে করেন আপনার এই যে পাই মাইনিং, আইস মাইনিং, ওইগুলো আছে আপনার সফটওয়্যারের মতো। আপনি জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনি ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট, পরে প্রতি 24 ঘন্টায় 12 ঘন্টায় অনেকগুলো থাকে, ওইগুলোতে আপনার জাস্ট একদম ক্লিক নাও বা ক্লেম নাও অন করলেই হলো, মানে প্রতি 24 ঘন্টা 12 ঘন্টায় অন হয়ে যায়, পরের দিন আবার 24 ঘন্টা পরে আবার সেম টাইম। তো এই প্রতি 24 ঘন্টায় এইটুকু কাজ করতে মোটামুটি 10 সেকেন্ড, একটা অ্যাড আসতে পারে 30 সেকেন্ডের, মোটামুটি 30-40 সেকেন্ড হলেই এনাফ। তো আর কিছু এয়ারড্রপের প্রজেক্ট আছে আপনার এই মিসেস ব্রাউজারের মাধ্যমে করতে হয়। তো এই মিসেস ব্রাউজারের কাজটা কি আসলে আমরা তো ম্যাক্সিমাম আপনার মোবাইল ইউজার, তো মোবাইল দিয়ে তো আর কম্পিউটারের কাজগুলো করা যায় না। এই মিসেস ব্রাউজারের কাজটাই হচ্ছে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের কাজগুলো করবে একদম। যেটা বলে এক্সটেনশন, ওইটা মোবাইল যে লিঙ্কগুলো দিয়ে আমরা কাজ করবো, মোবাইলে হয় না, ওইগুলো আপনার এই মিসেস ব্রাউজারে কাজ করলে ইজিলি করা যায় আর কি, ল্যাপটপের মতো কম্পিউটারের মতো কাজটা করে সে। তো এটা হচ্ছে আপনার এই মিসেস ব্রাউজারের কাজ। আর বাকিগুলো আমি আস্তে আস্তে বলবো। তো আপনি প্রথমেই আপনার টেলিগ্রাম খোলা হয়ে গেল, টুইটার অ্যাকাউন্ট, ডিসকর্ড, ইনস্টাগ্রাম খোলা হয়ে গেল। এরপরে আপনাদের মানে যে মিসেস ব্রাউজারের কাজটা আমি আপনাকে একটু পরে বলতেছি কীভাবে করবেন। তো আমি যখন জিমেলের বিষয়টা আমি বলতেছি, জিমেল কীভাবে মানে কীরকমভাবে আমি রাখবেন আমি আপনাকে বলি। তো মাইনিং প্রজেক্ট যেগুলো আছে, যেগুলো যখন সফটওয়্যার ইনস্টল করে প্রতিদিন মাইনিং অন করা লাগে, ওইগুলোর ক্ষেত্রে আপনি কী করবেন, মনে করেন আপনার নাম হাসিব। তো আমি একটা জিমেল মেক করলাম, মনে করেন হাসিব মাইনিং MINING হাসিব মাইনিং 9900@gmail.com। তো এটা হচ্ছে এই জিমেলটা আপনি রাখবেন হচ্ছে আপনার যে সফটওয়্যারগুলো ডাউনলোড করে মাইনিং প্রতিদিন করা লাগে, ওইগুলোর জন্য আপনি এই জিমেলটা রাখবেন, শুধু মাইনিং অফারের জন্য। তো এই জিমেলের একটা আপনি পাসওয়ার্ড দিলেন, মনে করেন একটা হার্ড পাসওয়ার্ড দিলেন, মনে করেন @h
এস হাসিব 99+00 এরকম একটা পাসওয়ার্ড দিলেন। তো এটা হচ্ছে আপনার জিমেলের পাসওয়ার্ড। তো এটা মনে করেন আপনার জিমেলটা মোবাইল থেকে লগ আউট হয়ে গেছে, আপনি লগ ইন করার জন্য জিমেলটা দিলেন, কিন্তু আপনি যে ওই সফটওয়্যারে যখন আপনি জিমেল দিবেন একটা পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ড দিবেন, তো ওই ক্ষেত্রে আপনি এই পাসওয়ার্ড কি দিবেন? আমি বলবো যে না। কেন আমি আপনাকে বলবো না? মনে করেন আপনি একটা সফটওয়্যারে আন্ডারে মানে সফটওয়্যারে কাজ করতেছেন, একটা মাইনিং সফটওয়্যারে কাজ করতেছেন, এই জিমেল দিলেন, এই জিমেলের যে লগ ইন পাসওয়ার্ডটা এটা দিয়ে দিলেন। তো তাদের কাছে তাদের যে সফটওয়্যারটা আছে ওটাতে নিশ্চয়ই কাজ করার কারণে আপনার তাদের কাছে একটা অ্যাক্সেস চলে যাবে যে এই জিমেল একজন অ্যাকাউন্ট খুলতেছে, একটা পাসওয়ার্ড দিয়ে খুলতেছে। তো সে যদি ওই জিমেলটা আর এই পাসওয়ার্ডটা দিয়ে দেয়, তাহলে তো আপনার জিমেলের অ্যাক্সেসটা ও তার কাছে চলে যেতেছে, তাহলে এটা তো আপনার লস প্রজেক্ট। তো আমি রেফার করব যে যে জিমেলটা ক্রিয়েট করবেন ওই জিমেলটার জন্য লগ ইন জিমেলের পাসওয়ার্ডটা থাকবে একরকম, আর যখন এই জিমেল দিয়ে একটা মাইনিং অফারেও জয়েন করবেন তখন এই জিমেলটাই দিবেন, কিন্তু পাসওয়ার্ডটা কিছু ভিন্ন রাখবেন। মনে করেন এই 00 সাথে আপনি একটা দিয়ে দিলেন প্লাস এম দিয়ে দিলেন, বা MINI বা MI দিয়ে রাখলেন, এটা একটু সামান্য একটু ডিফারেন্ট আনবেন এইটুকুই। তাইলে হবে কি এই জিমেল এই পাসওয়ার্ড আর এই জিমেলে যখন একটা তাদের সফটওয়্যারে কাজ করবেন তখন হবে কি যে তাদের কাছে অ্যাক্সেস চলে গেলেও এক্স্যাক্টলি এই জিমেলের পাসওয়ার্ডটা নিতে পারতেছে না, অন্য একটি পাসওয়ার্ড নিতে পারতেছে অ্যাক্সেসটা। তো এটা হলো আপনার মাইনিংয়ের জন্য। তো এই মাইনিং লেখার কারণে আপনি চিনতে পারবেন যে এই সফটওয়্যারে এই মাইনিং যে জিমেল লেখা আছে এই জিমেলটা দিয়ে আমি সকল মাইনিং অফারে জয়েন করতেছি। তারপরে আমি বলবো যে আরেকটি যে জিমেল ক্রিয়েট করার জন্য সেটা হবে মনে করেন এরকম হাসিব হাসিব এয়ারড্রপ 9900 দিতে পারেন, বা অন্যরকম দেন 1100@gmail.com। তো এই এয়ারড্রপ কি? এই এয়ারড্রপটা আপনি রাখবেন, অনেক সময় অনেক মিসেস বাজারে কাজ করবেন তখন একটা জিমেল লাগবে, এই জিমেলের আপনার লাগবে, ওই জিমেলে আপনার আপডেট আসবে যে আপনি এটা কখন ক্লেম আসবে বা কী কী তার আপডেট আনতেছে, ওই জিমেলের আপডেটটা চলে যাবে, এই জিমেলটা লাগবে। তো ওই মিসেস ব্রাউজার বিভিন্ন ধরনের এক্সটেনশনে ক্রোম ব্রাউজারে যখন কাজ করবেন যে তখন যে জিমেলটা লাগবে এই জিমেলটা দিবেন, তখন এই জিমেলটা দিবেন। আর যত মাইনিং সফটওয়্যার আছে সফটওয়্যারে কাজ করবেন মাইনিং করা লাগে, ওইটাতে আপনি ওই মাইনিং লেখাতে করবেন, তাহলে আপনার চিন্তা সহজ হবে যে এটা দিয়ে আমি সব সফটওয়্যারে সব অ্যাপ্লিকেশন যে ডাউনলোড করে যে মাইনিং করি ওটা দিয়ে এটা, আর এয়ারড্রপ মানে আমি মিসেস ব্রাউজার ক্রোম ব্রাউজারের যেগুলো এক্সটেনশনের কাজ করতেছি ওইটাতে এটা। আর আরেকটি জিমেল ক্রিয়েট করবেন আপনি আপনার সোশ্যাল যে সফটওয়্যারগুলো আছে, যেমন আপনার টুইটার, ডিসকর্ড, তারপর আপনার ইনস্টাগ্রাম, এগুলো কাজ করতে যে এই সফটওয়্যারগুলো যে খুলবেন ওটাতে আপনার করার এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার জন্য যে জিমেলটা লাগে, মনে করেন আপনি খুলে এইভাবে হাসিব সোশ্যাল 1100@gmail.com, ওটাতে একটা পাসওয়ার্ড দিলেন। তো এই এয়ারড্রপের ক্ষেত্রে আপনি কি করবেন, জিমেল পাসওয়ার্ড থাকবে একটা, আর লগ ইন যদি পাসওয়ার্ড ওই একটা এয়ারড্রপে কাজ করার সময় যখন লগ ইন পাসওয়ার্ড চাইবে অন্য একটা পাসওয়ার্ড দিবেন। এই সোশ্যালের ক্ষেত্রেও জিমেল পাসওয়ার্ড থাকবে একটা, যখন টুইটারের ক্ষেত্রে যাবেন একটা ভিন্ন পাসওয়ার্ড দিবেন, বা একটু সামান্য একটু ভিন্ন পাসওয়ার্ড দিবেন। মনে করেন আপনি এইটা হলো হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ওই জিমেলের পাসওয়ার্ড, এই হাসিব সোশ্যাল এই জিমেলের পাসওয়ার্ডটা হচ্ছে এটা। তো আপনি কি করবেন, টুইটার অ্যাকাউন্ট খোলার সময় সামান্য একটা মনে করেন এক্স দিয়ে রাখলেন, এক্স অ্যাকাউন্ট, ডিসকর্ডের সময় দিয়ে রাখলেন, বা ডিসকর্ড অ্যাকাউন্ট এরকম দিয়ে রাখলেন, মানে একটু ইউনিক থাকলো আর কি, যাতে আপনার হার্ড থাকে, যাতে কেউ আর আপনার অ্যাক্সেসটা না পায়। তো আসলে আপনার জিমেলের বিষয়টা বুঝতে পারছেন যে আপনার এগুলো সব আপনার আমি এই লজিকগুলো খাটিয়ে আর কি আমি কাজ করি, যাতে অনেক সময় হয় কি আমি যখন শুরুতে কাজ করতাম তখন দেখা গেছে যে আমি কোন জিমেলে কী করছি আমি খুঁজে পাই না। তো এই ক্ষেত্রে আমি কী করতাম, এই একটা নিজে একটা আমি পন্থা অবলম্বন করি যে মাইনিং দিয়ে সব মাইনিং কাজ করব, এয়ারড্রপ দিয়ে সব এয়ারড্রপে দিব, যাতে আমি ওইগুলোর আপডেট পাই। আর সোশ্যাল দিয়ে বোঝা যায় যে আমি টুইটার এগুলো আমি খুলেছি, এই অ্যাকাউন্টগুলো আমার এই জিমেল দিয়ে আছে। আর কাজ করতে গেলে অবশ্যই আপনার বিভিন্ন ধরনের এক্সচেঞ্জার লাগবে, যেমন বাইবিট,
বাইন্যান্সি, কুকয়েন এগুলো এক্সচেঞ্জার লাগবে। যখন আপনি একটা কোনো একটা টোকেন পাবেন ওইখানে আপনার ডিপোজিট করে আপনার সেল দিতে হবে, তো ওই ক্ষেত্রে আপনার এক্সচেঞ্জার লাগবে। তো ওই এক্সচেঞ্জারের ক্ষেত্রে আপনি কী করবেন, আরেকটা জিমেল খুলবেন। এই 4টা জিমেল খুললেই আপনার এনাফ। তো মনে করেন এক্সচেঞ্জ এক্সচেঞ্জ ডট দিলেন, দিয়ে আপনার হাসিব নাম দিলেন, দিয়ে 111100 দিয়ে @ দিয়ে মানে একটা জিমেল খুললেন। তো এটার পাসওয়ার্ড দিলেন, আর এগুলো আমি বললাম না। তো এই হচ্ছে আপনার এই 4টা জিমেল। কী কারণে আমি তো সবই বললাম। এই এক্সচেঞ্জ জিমেল দিয়ে আপনার এক্সচেঞ্জারে যে খুলবেন, যাতে আপনার ওই এক্সচেঞ্জারগুলো যতগুলো আপডেট আছে ওইগুলো ফলো করতে পারবেন। তো এখন আপনারা বলবেন যে এতগুলো জিমেল দিয়ে ভাই আমি কী করব। তো আমার প্রশ্ন হচ্ছে, মানে আমি একটা জিনিস বলি, আপনি শুনেন। যদি আপনি একটা জিমেল সব কাজ করেন, তাহলে আপনার দেখা যাবে যে এক্সচেঞ্জারের আপডেট আসতেছে, সোশ্যাল টুইটার থেকে আপডেট আসতেছে, সব আপডেট আসলে আপনার দেখা যাচ্ছে যে কোন অফারে কী যে আপডেট আসতেছে। তো এয়ারড্রপের একটা আপডেট আসলো, তো ওইটাকে আপনার নিচে পড়ে যাবে, তাহলে আপনারা আর দেখতে পারবেন না। তো আমি মনে করেন এক্সচেঞ্জারের আপডেটগুলো আপনার দরকার নাই, সোশ্যালের আপডেটগুলো আপনার দরকার নাই, আপনার দরকার এয়ারড্রপের। তো এয়ারড্রপেরটা আপনার মানে আপনি ফলো করতে পারলেন না, একটা কাজ মিস্টেক হয়ে গেল। এই কারণে বলতেছি আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা জিমেল করলেন। তো আপনার আশা করি জিমেলের বিষয়টা বুঝতে পারছেন। তো নেক্সটে আমরা বিষয়টা, এগুলো আপনি সবগুলো আপনার মানে ইয়াতে সেভ করে রাখবেন, আপনার যে নোটপ্যাডে সেভ করে রাখবেন, যাতে আপনারা না হারায়। এখন একটা কাজ করার সময় আপনারা একটা মনে করেন একটা জিমেল প্রয়োজন, জিমেলটা আপনি এখানে কপি করে দিয়ে দিলেন, পাসওয়ার্ডটা আপনি কপি করে দিয়ে দিলেন, ইজি হলো। আর যদি সেভ না রাখেন, আপনি হারায় গেল, শেষ। আপনার রিকভারি করতে অনেক ঝামেলা, তারপরে আপনার যে নিজে প্রতিবার টাইপিং করো তো ঝামেলা। এক্ষেত্রে আমি বলবো যে কপি করে পেস্ট করে দিবেন, এর জন্য আপনারা নোটপ্যাডটা ইউজ করবেন। আচ্ছা, গেল এই কাজ। এখন আপনার কিভাবে আপনি মেসেজ ব্রাউজারটা আপনার সেটিং করবেন। তো এটা হচ্ছে আপনার মেসেজ ব্রাউজার। তো এখানে শুরুতেই ঢোকার পরে যদি এরকম আসে আপনার সেট মেসেজ অ্যাজ ইউর ডিফল্ট ব্রাউজার অ্যাপ, তো আমি এখানে আপনার মেসেজ দিয়ে দিচ্ছি সেট অ্যাজ ডিফল্ট। তো আপনি এখানে প্রথমে আপনার এটা হচ্ছে আপনার একটা ব্রাউজারের মতো, লাইক আপনার যে কম্পিউটারের যে এক্সটেনশনের কাজগুলো এটার মধ্যে আমরা করি আর কি। তো এটাতে আপনি অ্যাকাউন্ট কীভাবে করবেন, এই যে মেন বাইকন আছে এখানে আপনার টিপ দিবেন। এই যে এখানে আপনার মেন আইকন আর কি, যে প্রোফাইল আইকনটা, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে দেখেন ক্রিয়েট রিস্টোর আছে, এখানে আপনি ক্লিক করেন। ক্রিয়েট নিউ ওয়ালেট, যেহেতু আপনারা নতুন কাজ করবেন তখন আপনি কী করবেন, ক্রিয়েট নিউ ওয়ালেট দিলেন। এখানে আপনার ক্রিয়েট নিউ ওয়ালেট, এখানে আপনার একটা আপনার অ্যালাউনেস চাচ্ছে আর কি, আপনার অ্যালাউ অ্যাক্সেসটা চাচ্ছে আর কি। আপনার এখানে আপনার টিক চিহ্ন দেওয়ার পরে কন্টিনিউ করবেন। তো এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে। তো এই যে পাসওয়ার্ডগুলো এর সব আপনার একটা ইউনিক দিবেন, হার্ড দিবেন। তো আমি এখান থেকে মিনিমাইজ করে নোটপ্যাড থেকে এই যে দেখেন পাসওয়ার্ডটা কিন্তু টাইপ করাতে অনেক ঝামেলা। এই যে আমি এখানে লিখে রাখছি, এই যে মনে করেন আমি এই পাসওয়ার্ডটা নিয়ে আমি এখানে দিলাম। কপি করলাম, কপি করে এখানে আমি আপনার পেস্ট করলাম। এই যে দেখেন এখানে মিডিয়াম বলতেছে, আরও হার্ড বলতেছে। তো আরও হার্ড যদি বলে তাহলে আমি আপনার এখানে এসটা বড়তে দিয়ে দিই। তারপরে আপনার এখানে কিছু একটা চেঞ্জ করি, এটা আপনারা একটু স্ট্রং করে ফেলবেন। আমি যেরকম আছে ওই রকমটা দিয়ে দিই। এখন আপনার এই যে বিষয়টা আসছে, এখন যে ফেজটা আসছে আপনার এই রিকভারি ফেজ বলতে কি বুঝি, এই ফেজগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে এই ওয়ালেট, বিভিন্ন ধরনের এই যে এক্সটেনশন, এই যে সফটওয়্যারগুলো আছে এগুলো আপনার ক্রিয়েট করলে একটা ফেজ দেয়। এই ফেজগুলো দিয়ে যেমন মনে করেন আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলি বা বিভিন্ন ধরনের জিমেল বা বিভিন্ন ধরনের সফটওয়্যার যখন লগ ইন করি, তখন সেই ক্ষেত্রে আপনার জিমেল আর জিমেলের পাসওয়ার্ড লাগে আর কি। তো এই ক্ষেত্রে আপনার এসব ওয়ালেট, এসব ইয়ার ক্ষেত্রে, ব্রাউজারের ক্ষেত্রে আপনার 12 বা 24টা ওয়ার্ডের আপনার ফেজ দেয়।
এগুলো আপনার সেভ করে রাখা লাগে। পরবর্তী সময় মনে করেন আপনার মোবাইলটা ফ্লাশ দিলেন বা মোবাইল থেকে আপনার সফটওয়্যার ট্রান্সফার হয়ে গেল, আপনি পরবর্তী লগ ইন করতে গেলে এই 12টা ওয়ার্ড বা 24টা ওয়ার্ডের যে ফেজ দেয় ওইটা আপনার কপি করে পেস্ট করে আপনার ইম্পোর্ট করলেই আপনার আগের অ্যাক্সেসটা পেয়ে যাবেন আর কি। তো এই ক্ষেত্রে আমরা কি করব, গট ইটে ক্লিক করব। তো এই যে আপনার এখানে মনে হয় চিহ্ন আছে, আপনার এখানে কপি চিহ্ন পাবেন, এখানে কপি করে নেবেন। তো কপি করে আমি কি করব, আপনার এইগুলো কপি করে আপনারা কী করবেন, আপনার এই যে নোটপ্যাডে এসে সেভ করে রাখবেন। তো আমি এখানে সেভ করে রাখলাম। পরবর্তী সময় যদি কোনো সময় আমার আনস্টল হয়ে যায়, এটা কাজে লাগবে, ইম্পোর্ট করে আপনার আগের অ্যাক্সেসটা নিতে পারবো। নেক্সটে ক্লিক করলাম। এখানে বলতেছে যে ভেরিফাই ইউর রিকভারি ফ্রেজ, ক্লিক দ্য 5th 7th 9th, এই যে 9 এই 5 নাম্বার 7 নাম্বার 9 নাম্বার যে ওয়ার্ডগুলো আছে আপনার এখানে ক্লিক করে সিলেক্ট করে বলতেছে যে এটা করার মাধ্যমে আপনাকে ভেরিফাই করবে যে আপনার যে আপনাকে ভেরিফাই করবে আর কি। 5 নাম্বার 7 নাম্বার 9 নাম্বার। তো 5 নাম্বার এখানে আছে আপনার এক্সপোজ, 7 নাম্বারে ইস্ট আছে, 9 নাম্বারে সিমেজ। তো এক্সপোজ ইস্ট মিস, নেক্সট দিলাম। এই যেখানে আমারটা কংগ্রেচুলেশন ইউর মিসেস ওয়ালেট ইজ রেডি টু গো, আমি ডান ক্লিক করলাম। এটা হচ্ছে আপনার মিসেস ব্রাউজারের যে ওয়ালেট। তো এটা হলো আপনার ওয়ালেট। তো এখানে আপনার কী করে এখন দেখেন আপনার যে একটা ওয়ালেট অ্যাড্রেস দিচ্ছে, নাম দিচ্ছে, এই যে ওয়ালেট। তো এটা আমরা এখানে শেষ। এখন আমরা যে কাজ করব, কীভাবে কাজ করব, আমাদের কাজ করার ক্ষেত্রে এখানে দেখেন আমাদের কাজ করার ক্ষেত্রে এই যে আছে এইটাতে আপনার কাজ করার মাধ্যমে আমরা যে যে মানে যত সব পেজে কাজ করব সব পেজগুলো এখানে যে কম্পিউটার যে আমরা মিনিমাইজ করে করে রাখি না, ওই রকমভাবে রাখা লাগে আর কি আপনার। তো এই ক্ষেত্রে আমরা এখানে সর্বপ্রথম এখানে কাজ করতে গেলে আমরা মেটামাস্ক বিভিন্ন ধরনের ট্রাস্ট ওয়ালেট, বিভিন্ন ধরনের ওয়ালেট এক্সটেনশন মানে অ্যাড করা লাগবে। তো এই ক্ষেত্রে আপনার এখানে এই যে এটাতে ক্লিক করার পরে মেটামাস্ক লেখাটাতে ক্লিক করব। মেটামাস্ক ক্লিক করলাম। একটু অপেক্ষা করতে হবে। তো এই যে মিসেস ব্রাউজারে কাজ করতে হলে এই মিসেস ব্রাউজারের ভিতরে আপনার মেটামাস্কের যে এক্সটেনশনটা আছে ওইটা অ্যাড করতে হবে। ট্রাস্ট ওয়ালেট, তারপরে ইউনিসওয়াট ওয়ালেট, পান্থম ওয়ালেট, বিভিন্ন ধরনের ওয়ালেট আছে, এগুলো এক্সটেনশনটা অ্যাড করা লাগবে। তা আপাতত আপনাদেরকে আমি মেটামাস্ক যেটা ওইটা অ্যাড করে দেখাচ্ছি আর কি। আর অনেক অফারগুলো আছে মেটামাস্ক সফটওয়্যারের মাধ্যমে কিন্তু অনেকগুলা ট্রানজ্যাকশন করা যায়, অনেক পেমেন্ট করা যায়, সোয়াপ করা যায় আর কি। ওটা আলাদা হিসাবে, ওটা আমি আপনাদেরকে আমি পরে দেখাবো। তো এই ক্ষেত্রে আমি প্রথমে যে এখানে টিক মার দিয়ে দিতেছি ক্রিয়েট এ নিউ ওয়ালেট, যেহেতু আপনার প্রথম কাজ করবেন তো আপনাদের ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট এ নিউ ওয়ালেট ক্লিক করবেন। তো আপনার নিচে যাবেন, আই এগ্রি দেওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন। আমি নোটপ্যাড থেকে এই যে পেজগুলো আছে ওটা আবার আপনার এখানে লিখে রাখবেন যে মিসেস ব্রাউজার সিড বা আপনার ফেজ দিতে পারেন, সিট দিলে হবে, ফ্রেজও দেওয়া যায়, ফ্রেজও দিতে পারেন। দিয়ে আপনার এখানে দিয়ে রাখলেন, সেভ করে রাখলেন। এখন আমরা খুলতেছি মেটামাস্ক। তো এখানে মেটামাস্কের ক্ষেত্রে আপনার মেটামাস্ক ফ্রেজ দিয়ে রাখি, ফ্রেজ সেভ করে রাখবো। তো মেটামাস্ক ফ্রেজ এটা কিন্তু আবার এই মেটামাস্ক হচ্ছে ক্রিয়েট করতেছি, এটা হচ্ছে আপনার ব্রাউজারের ভিতরে। তো ব্র্যাকেট দিয়ে রাখবো মিসেস ব্রাউজার, মানে মিসেস ব্রাউজারের ভিতরে যেটা খুলছি আর কি ওইটা। তো আমি এখানে পাসওয়ার্ডটা কপি করে নিলাম, কপি করে পেস্ট করলাম, এখানে টিক মার দিয়ে দিলাম, ক্রিয়েট এ নিউ ওয়ালেট। এখন আমরা এখানে ক্লিক করে দেবেন সিকিউর মাই ওয়ালেট। এখানে দেখেন
এখানে আপনার যে এই ওয়ালেটের যে একটা ফ্রিজ আছে, 12টা ওয়ার্ডের একটা ফ্রিজ দেয়, 24টা ওয়ার্ডেরও থাকে। তো এখানে আপনার যে ফ্রিজটা আছে এটা নিয়ে করবেন, কপি করে আপনার সেভ করে রাখবেন, যাতে আপনারা মনে করেন যখন আপনারা কাজ করার সময় একটা ডলার বা আপনার বিভিন্ন ধরনের যে টোকেনগুলো যে আপনার লাগে ফি হিসাবে, বা আপনি একটা পাইলে কোনো জায়গা থেকে পেমেন্ট পাইলেন, ওইটা আপনার অ্যাকাউন্টে ঢুকলো, আপনি যদি মনে করেন হঠাৎ করে আপনার সফটওয়্যারটা আনস্টল হয়ে গেল, তখন আপনার তো এটা সব গায়েব। তো তখন আপনি কী করবেন, তো ওই সফটওয়্যার এই ফ্রেজগুলো দিয়ে আপনারা যখন আবার ইনপুট করবেন, তখন আপনার আগের টোকেন ডলার সবগুলো আপনার ফেরত পাবেন আর কি। তো রিভিল সিক্রেট ইওর ফ্রেজ, এখানে আপনার কপি চিহ্ন আছে, কপি টু ক্লিপবোর্ড লেখা থাকবে, ওখানে আপনি ক্লিক করে কপি করে আপনি এখানে নিয়ে পেস্ট করে রাখবেন, তাহলে আপনার এটাও আপনার সেভ হয়ে গেল। তো নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পরে আপনার এখানে এক্সচেঞ্জ আপনাদেরকে বলবে যে এত নাম্বারের এই ওয়ার্ডগুলো কী। তো এখানে আমাকে বলছে যে 3, 4 এবং 8 নাম্বারের ওয়ার্ডগুলো কী আমি আপনাদের এখানে লিখতে হবে। তো 3 আর 4, 3 নাম্বার হচ্ছে টাইপ, 4 নাম্বার হচ্ছে ইন্টার। তো আমি এখানে টাইপ করে দিচ্ছি, ছোটো হাতের হবে টাইপ, কোনো স্পেস দেওয়া যাবে না, সব ছোটো হাতের ছোটো অক্ষরের আর কি, ইন্টার, কোনো স্পেস ছাড়া। 8 নাম্বারটা হচ্ছে শিওর। তো 8 নাম্বারটা আমি দিচ্ছি শিওর, এখানে কনফার্ম দিতেছি। এই দেখেন আমারটা কনফার্ম হয়ে গেছে, সাকসেসফুল ওয়ালেট ক্রিয়েশন সাকসেসফুল, মানে আমারটা ওয়ালেটটা ভেরিফাই হয়ে গেছে আর কি। তো এটা গট ইট দিলাম, গট ইট ক্লিক করলাম, নেক্সট, ডান। তো লার্ন অ্যাবাউট এগুলো আপনার ক্রস দিলে হয়, গট ইট দিলে হবে, গট ইট, গট ইট দিয়ে দেবেন, ক্রস দিয়ে দেবেন। তো এই হচ্ছে আপনার এই মিসেস ব্রাউজারের ভিতরে আপনার একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে গেল। তো আপনার এই ওয়ালেটটা যে ক্রিয়েট হলো, এটা হচ্ছে আপনার এই ব্রাউজারের যে ফার্স্ট ওয়ালেট। তো এই ওয়ালেটটা দিয়ে কোনো ধরনের অফারে জয়েন হবেন না। এখানে কি করবেন, এই ওয়ালেট অ্যাড্রেসে ওয়ালেটে যত ধরনের যে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আছে, যে এখানে আমি যদি ক্লিক করি দেখেন ইথারিয়াম মেন নেট, লেনা মেন নেট, এখানে আপনি আরও অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড প্লাসিটি ক্লিক করলে আরও অ্যাড করতে পারবেন। এই যে দেখেন বিএনবি চেইন অ্যাড করলেন, এড করলাম। তারপরে আপনার আরও বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আছে আর কি। এই ধরনের আপনার বিভিন্ন ধরনের নেটওয়ার্কে জয়েন করতে হলে ওই নেটওয়ার্কের ওই ব্লক চেনের ওই নেটওয়ার্কের আপনার বিভিন্ন টোকেনে একটা ফি লাগে। তো ওইগুলো আপনার এই যে ফার্স্ট ওয়ালেট এটাতে রাখবেন। আর ওটার তো কিগুলো আপনার ফ্রেজগুলো আপনার এই যে নোটপ্যাডে সেভ আছে। এখন আপনি মনে করেন আরেকটা অফারে জয়েন করবেন। তো আরেকটা যে অফারে জয়েন ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত অফার শেয়ার করব। প্রতিটা অফারে কি আপনি একটা ওয়ালেট করবেন না। তো আমি বলবো যে প্রতিটা অফারের ক্ষেত্রে আপনি কি করবেন, প্রতিটা অফারের ক্ষেত্রে নতুন নতুন ওয়ালেট ক্রিয়েট করবেন। তো মনে করেন আপনি একটা অফারে এই যে ওয়ালেট আছে এটা ফ্রি ওয়ালেট না, তো আপনি এটাতে এই 3 ডটে ক্লিক করবেন। এই যে এটাতে ক্লিক করার পরে আপনি এখানে এই যে ক্লিক করার পরে অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করার পরে এই যে দেখেন অ্যাকাউন্ট 1-এর পাশে একটা যে টাইপ লেখার মতো একটা চিহ্ন আছে, এটাতে ক্লিক করার পরে আপনি এখানে লিখবেন যে আপনি যেহেতু এটাতে ফি রাখবেন, তো ফি ওয়ালেট সেভ করবেন। এটা হচ্ছে আপনার মেন ওয়ালেট, এখানে ফি রাখবেন আর কি। তো এখন আপনি নেক্সট একটা ওয়ালেটে ক্রিয়েট করার সময় আপনি অফারে জয়েন হবেন, সেক্ষেত্রে আপনি অন্য একটা ওয়ালেট ক্রিয়েট করবেন। এখন আপনি কী করবেন, তো এখানে আপনি কী করবেন, এই যে ফি ওয়ালেট আছে, এই যে দেখেন আপনার এই যে ফি ওয়ালেট আছে, পাশে একটা দেখেন একটা একটা চিহ্ন আছে, এইটা এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন একটা লেখা আসছে নিচে এডেড প্লাস এডেড অ্যাকাউন্ট অর হার্ডওয়্যার ওয়ালেট, এখানে আপনি ক্লিক করবেন। এখন আপনি যেহেতু নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে আপনি এডেড নিউ অ্যাকাউন্ট ক্লিক করলেন। এখন কিন্তু আপনার এখন বলবেন যে আগের মতো তো কোনো ধরনের যে ফ্রিজ আসতেছে না। প্রথম ওয়ালেটের ক্ষেত্রে ফ্রিজ আসে, পরেগুলোতে আমি আপনাকে বলবো যে ফ্রিজ আসে না, এটা আলাদা রকমের একটা কী আসে, এটা আমি আপনাকে দেখাবো
কীভাবে কী করবেন। এখন যে আপনি মনে করেন যে একটা অফারে জয়েন হবেন, ওই অফারের নামে ওয়ালেটটা ক্রিয়েট করবেন। মনে করেন আমি আপনাদেরকে একটা অফারে জয়েন করে দেখাবো কীভাবে জয়েন করতে হয়। যে মনে করেন ওটার নাম হচ্ছে ডেরেন। তো আমি এখানে লিখলাম যে ডেরেন, লিখে ডেরেন লিখে ক্রিয়েট করলাম। তো আমি ওই ডেরেন অফারে যেহেতু জয়েন করবো, ওই ক্ষেত্রে আপনার ডেরেন নামে ক্রিয়েট করলাম। এই যে দেখেন নতুন একটা ওয়ালেট ক্রিয়েট হয়েছে। তো ওই এর জন্য এই চিহ্নটাতে ক্লিক করলে দেখেন ফ্রি ওয়ালেটটা আছে আমার, ঠিক আছে। আর এই নতুন যে একটা ওয়ালেট ক্রিয়েট করছি ওই অফারের নামে ডেরেনটা আছে। তো আমি ডেরেনে ক্লিক করলাম, ডেরেন আসলো। পরবর্তী যখন আরেকটা অফার ক্রিয়েট করবেন তখন এই যে এইভাবে আপনার এডেড ক্লিক করে আপনার ওই অফারের নামে আরেকটা অফার এইভাবে ক্লিক করেই আপনার ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে। ওইখানে আপনি ওই ওয়ালেট দিয়ে ওইটাতে কানেক্ট করে আপনি কাজ করবেন। তো আমি এই যে এখন ডেরেন অফারটা এইটা থেকে মানে ক্রিয়েট করলাম, তো এখানে আপনার কোনো ধরনের এই ফ্রিজ নাই। তো ওইটার অ্যাক্সেস আপনি কীভাবে পাবেন? মনে করেন আপনার আসলে হয়ে গেলো, আপনি তো মেইন ওয়ালেটেরটা আপনার সেভ করে রাখলেন, কিন্তু এটা পাবেন কীভাবে? তো কী নেওয়ার ক্ষেত্রে আমি আপনাকে এই যে 3 ডটে ক্লিক করার পরে যে অ্যাকাউন্ট ডিটেলস ক্লিক করার পরে যে শো প্রাইভেট কি আছে, শো প্রাইভেট কিতে ক্লিক করবেন। এইখানে পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডটা দেওয়ার পর কনফার্ম ক্লিক করবেন, হোল্ড করে ধরবেন। এই যে আপনার প্রাইভেট কি ফর ডেরেন, মানে আমার যে ডেরেন ওয়ালেটের নাম আছে ওই ডেরেন নামে আছে, এটা আপনার কপি করবেন। এটা আপনার যত ধরনের পরবর্তী যত অফারে জয়েন করবেন, অফারের নামে যত ওয়ালেট ক্রিয়েট করবেন সবগুলারই আপনার এখান থেকে নিয়ে এইখানে কপি করবেন। এই কিগুলা ওইগুলোর আপনার ফেজ লাগবে না, কিগুলো নিয়ে কপি করে এখানে আপনার পেস্ট করে রাখবেন। মনে করেন আমি এই অফারে জয়েন করবো, অফারের নাম হচ্ছে ডেরেন। তো আমি এখানে ডেরেন ওয়ালেট কি লিখলাম, লেখার পরে এটা পেস্ট করে রাখলাম। আপনি চাইলে 2বার পেস্ট করে রাখতে পারেন। অনেক সময় 1-2টা অক্ষর যদি আপনার হয়ে যায়, মুছে যায়, তো সেক্ষেত্রে তো আপনার পাচ্ছেন না। তো আমি ম্যাক্সিমাম সময়ই 2বার করে রাখি। তো সেই ক্ষেত্রে হয় কি একটা মুছে গেলো আরেকটার সাথে ম্যাচ করে আপনার করা যায় আর কি। তো এটা ক্রিয়েট হলো। তো আমার এই ওয়ালেটেরও আপনার অ্যাক্সেসটা নেওয়া হলো, গেল আপনার এই কাজগুলো। তো এখন আপনাদেরকে তো আমি অফার দিব আপনার টেলিগ্রাম গ্রুপে। তো সেই ক্ষেত্রে আপাতত তো আমি টেলিগ্রামে অফারগুলো শেয়ার করি নাই। তো এয়ারড্রপে কাজ এখন আমি আপনাদেরকে একটা অফার জয়েন করে দেখাবো, এটা কীভাবে জয়েন করবেন। এই যে আপনার এইটা আমি লিঙ্কটা দিলে লিঙ্কটা কপি করবেন, যেগুলো আপনার যে অফারগুলো আমি টেলিগ্রামে শেয়ার করব। ক্লিক করার পরে আপনার এই ইয়াতে যাবেন, মেটামাক্সে যাবেন। মেটামাক্সে যাওয়ার পরে এই যে 6 লেখা আছে দেখতেছেন, 6 লেখা এখানে, ওইটাতে ক্লিক করার পরে দেখেন প্লাস নিউ ট্যাব, মোটামুটি ক্রোম ব্রাউজারের মতনই। এখানে আপনার পেস্ট করবেন। এই যে দেখেন ডেরেন মার্কেট নামে আমি এই সাইটে আমি কাজ করবো আর কি, এই প্রজেক্টে। তো এই প্রজেক্টে আমি একটা নিউ ট্যাব ওপেন করলাম। এখন বলতেছে শুরুতেই এইসব ব্রাউজারে কাজ করতে গেলে মোটামুটি প্রজেক্টের কাজ হলো শুরুতেই আপনার টুইটার কানেক্ট বলবে, না হলে ডিসকর্ড কানেক্ট বলবে, না হয় আপনার ওয়ালেট কানেক্ট বলবে। এই 3টা জিনিসের মধ্যে একটা না একটা আপনার বলবেই। তো আপনি কানেক্ট ক্লিক করলেন। এই যে দেখেন শুরুতে আপনার মেটামাক্স বলতেছে, ম্যাক্সিমাম সময় আপনি মেটামাক্সটা ইউজ করবেন। মেটামাক্স ছাড়া আপনার কোনো কাজই করবে না। মেটামাক্সটা আপনার সিকিউরিটি বেশি। তো OKX ওয়ালেট আছে, বিভিন্ন ধরনের আছে, এগুলো তো দরকার নেই। মাঝে মাঝে আপনার টুইটার দিয়েও করা লাগে, ওইটা হচ্ছে আপনার অন্য কেস। তো ম্যাক্সিমাম সময় আমরা মেটামাক্স দিয়ে কাজ করবো। তো মেটামাক্সে ক্লিক করলাম। এই যে এখন এই যে একটা ইন্টারফেস আসছে, এখন দেখেন আমি ডেরেন মার্কেটে কাজ করব। আমার ওয়ালেটটা কিন্তু ফ্রন্টে আসছিল ডেরেন, এই কারণে ডেরেন, কিন্তু আমার ফ্রন্টে কিন্তু এটাও থাকতে পারতো। তো সেই ক্ষেত্রে আমার এটাতে করে এটাতে টিকচিহ্ন দিতে হবে, তাহলে ওই ওয়ালেটের সাথে কানেক্ট করবে। যেহেতু আমি ডেরেন ওয়ালেটের সাথে কানেক্ট করবো, তো আমাকে ভালো করে লক্ষ্য করতে হবে যে কোন ওয়ালেটের সাথে কানেক্ট হচ্ছে। তো আমি ফি ওয়ালেটটা তো কানেক্ট করবো না, আমি করবো ডেরেন ওয়ালেটটা। তো এটাতে আমি ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। এই যে দেখেন কানেক্ট টু ডেরেন, আমি কানেক্ট করলাম। কানেক্টিং হচ্ছে যে এই যে প্রজেক্টটা, এটা হচ্ছে আপনার আর এই ইথারিয়াম মেইন নেট, এগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। বিভিন্ন ধরনের মেইন নেট আছে আর কি, বিভিন্ন ধরনের ব্লক চেন। তো ওই মেইন নেট ইথারিয়াম মেইন নেট থেকে কাজ করা যাবে না, ওটাতে আপনার এই নেটওয়ার্কে কাজ করতে হবে। কিন্তু যে নেটে কাজ করবে ওটা অটোমেটিক নেয় আর কি। তো সুইচ নেটওয়ার্কে ক্লিক করলে সুইচ হয়ে গেল। আমি আবার কানেক্টে ক্লিক করলাম।
যে গট ইট। এখন বলতেছে আগে কানেক্ট, এখন বলতেছে সাইন ইন। তো অফারের প্রত্যেকটা অফারে জয়েন করলে এইভাবে সাইন ইন নেবে, কানেক্ট করার পরে সাইন ইন নেবে, সাইন ইন ক্লিক করবেন, এলো দিবেন, মেসেজ দিবেন। এখন আপনাকে বলতেছে যে একটা নাম এবং একটা ইমেল দেওয়ার জন্য। তো আমি আপনাকে এখানে নাম দিয়ে দিলাম, মনে করেন যে হাসিব দিয়ে দিলাম। এখন আপনার ইমেলটা দেওয়ার জন্য বলতেছে। তো এই মোবাইলে একটা যে ইমেল আছে আমি ওই ইমেলটা দিতেছি, ফর এভার একটা ইমেল দেওয়ার জন্য বলতেছে। তো আমি ইমেলের জন্য আমি একটা ইমেল আছে আর কি এখানে, ওইটাতে আপনার ক্লিক করলাম। তো ইমেলে একটা কোড যাবে, তো ইমেলে কোড যাবে, আমি ইমেল থেকে কোডটা নিয়ে আসতেছি, দাঁড়ান। জিমেলে গেলাম, এই দেখেন ডেরেন সাপোর্ট, ডেরেন থেকে একটা জিমেল আসছে, এটা কোড নেওয়ার জন্য আর কি। তো ওটাতে ক্লিক করি, অনেক সময় আসে না এরকম নোটিফিকেশন। তো সেক্ষেত্রে আপনার নিজে নিজে সেলফ ইয়াতে ঢুকতে হয়। এই যে ইমেল একটা আসছে যে অ্যাক্টিভেটেড ইউর ডেরেন অ্যাকাউন্ট। তো এই যে ভেরিফাই ইউর ইমেল, তো এটা আপনার ক্রোমে, এটা আপনার এখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনার ক্রোমের মাধ্যমে চলে যাবে আর কি। তো এটা আমরা এভাবে না করে আমরা এখান থেকে এই শেয়ার অপশনে ক্লিক করে, বা এখানে আপনার ওই যে এখানে আপনার যে ডেরেন মার্কেট লেখাটা আছে ওইখানে আপনার ক্লিক করে চাপ ধরলেই লিঙ্ক কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে এতে অটোমেটিকলি নিয়ে নিয়েছে যে আপনার যে ইমেল কনভার্সন। তো অনেক সময় হয় কি এভাবে না হলে এই যে ক্রোমের মাধ্যমে না গিয়ে আপনার এখানে যাওয়ার পরে আপনার এই যে প্লাস নিউ ট্যাব নিয়ে এটা পেস্ট করে যে অলরেডি তো নিয়ে নিছে, এই কারণে এখন নিতেছে না আর কি। তো আমরা এখন আগের পেজটা দিতে গেলাম, ভেরিফাই অ্যান্ড সিম, নিয়ম নামটা আগে দেওয়া আছে বিদায় এখন নিতেছে না। তো আমি ইয়ে করে দিয়ে দিলাম যে প্রোফাইল আপডেট সাকসেসফুলি। এখানে আবার এই যে দেখেন ডেস্কটপ সাইট করে কাজ করতে হবে অনেক সময়। ডেস্কটপ সাইটে ক্লিক করলাম, এই প্রজেক্টটা মূলত হচ্ছে আপনার ওপিবিএনবি নেটওয়ার্কের আর কি। তো আমি ওপিবিএনবি সিলেক্ট করলাম, অ্যাপ্রুভ দিলাম। আপনার সাইন ইন করে কাজ করতে হবে, এটার ভিতরে আপনার কাজ আছে কীভাবে ক্লিন করা লাগে। এটাতে আপনার যখন অফার আসবে তো ওই অফারগুলো আপনি যখন দেখাবো তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে আপনার অ্যাড করবেন, কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন, ওগুলো আপনাকে জাস্ট দেখানোর জন্য এই কাজগুলো এই পর্যন্ত আসছে আর কি। বাকিগুলো আপনার অফার শেয়ার করার সাথে সাথে আপনার ভিডিও দিলে আপনারা বুঝতে পারবেন। তো এখন আপনি এখানে ক্লিক করার পরে যে মেটামাক্স আছে, এখন আরেকটা অফারে জয়েন করবেন, তখন আপনি কী করবেন, এখানে ক্লিক করে নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নিয়ে যে অফার আছে অফার লিঙ্কটা পেস্ট করে আপনাকে গেলেন, ওই পেজে গেলেন, আর একটা নিউ ওয়ালেট লাগবে। এখানে আপনি মেটামাক্সে ক্লিক করার পরে আপনার এখানে পাসওয়ার্ড দিয়ে এই যে এখানে আসার পরে আপনার যে ডেরেন এই ইয়াতে চিহ্ন দিয়ে দেওয়ার পরে আপনার এই যে এটা নিউ অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন, ওইখান থেকে আপনার ক্লিক করে এভাবে থ্রি ডটে ক্লিক করার পরে অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ড দিয়ে প্রাইভেট কি দিয়ে আপনার আবার সেভ করে রাখলেন। এই হচ্ছে আপনার এগুলোর কাজ। আর যখন এই এক্সটেনশন কাজ করবেন অনেক সময় আপনাদের টুইটার কানেক্ট করতে হবে, ডিসকর্ড কানেক্ট করতে হবে, ইনস্টাগ্রামে করতে হবে, পোস্ট করতে হবে, শেয়ার করতে হবে। এগুলো আপনার যখন ভিডিও দিব অন্য অন্য অফারের সেক্ষেত্রে আপনারা এগুলো বুঝে যাবেন আর কি। তো আশা করছি মোটামুটি কীভাবে মেসেজ ব্রাউজারের ইউজটা কীভাবে করবেন সেটা বুঝে গেছেন। তো এখন আপনার মেসেজ ব্রাউজারের কাজটা গেল। এখন এয়ারড্রপ বলতে আসলে আপনার যে একটা এই যে ডেরেন মার্কেটে কাজ করতে মানে প্রতিদিন আপনারা এটার কাজটা হচ্ছে প্রতিদিন সাইন ইন করা।
কিছু সামান্য ফি নেয়। তো ওইটা আপনার অনেকগুলো আছে ফি ছাড়াও। তো সাইন ইন করবেন, সাইন ইন ক্লিক করতে আমার সর্বোচ্চ 30 সেকেন্ড যায়। তো 30 সেকেন্ড গেলে 30 সেকেন্ডে সাইন ইন করলেন। তো তাদের প্রজেক্টটা যখন আপনার লঞ্চ করবে, মনে করেন ডেরেন মার্কেটের যে মনে করেন একটা ডেরেন নামে একটা টোকেন লঞ্চ করলো, তো আপনার একটা এলোকেশন দিবে যে আপনার কত টোকেনটা পাবেন। তো আপনার মনে করেন আপনার 2000 টোকেন পাইছেন, বা মনে করেন 100 টোকেন পাইছেন। 100 টোকেন তাদেরকে আপনার এই কাজ প্রতিদিন সাইন ইন করার জন্য 2 মাস 3 মাস, অনেক সময় অনেক অফার আছে 2 বছর থাকে, 2 বছর কন্টিনিউ করে। অনেক সময় আছে যে 5-6 মাস পরেও আপনার লঞ্চ করে তাদের টোকেন বা তাদের প্রজেক্টটা লঞ্চ করে। তো সেক্ষেত্রে আপনার অনেক সময় আছে যে 2 বছর, অনেক সময় অনেক প্রজেক্টও 2 বছর যায়, অনেক প্রজেক্ট 5 মাস পরে আবার মনে করেন আপডেট নিয়ে আসতেছে, একটু সময় নেয়, 1 বছর পরে আবার লঞ্চ করে কাজ করার পরে। তো এটা হচ্ছে আপনার সময়ের ব্যাপার, ধৈর্যদের কাজ করতে হবে। তো মনে করেন 100 টাকা আপনি এই প্রজেক্টে কাজ করে মানে করলেন। তো ওই টোকেনটা যখন আপনার বিভিন্ন মনে করেন এই যে বিটগেট একটা এক্সচেঞ্জার, ওখানে আপনার লিস্টিং হলো। এই যে মনে করেন বিটগেটটা আমি আপনাকে দেখাচ্ছি। বিটগেটে এই যে বিটগেটে আপনার মনে এই যে এখানে দেখেন বিটগেটে আপনার বিভিন্ন ধরনের টোকেন আছে। ওই যে মার্কেটে যদি আমি ক্লিক করি, মার্কেটে ক্লিক করার পরে দেখেন আপনার বিভিন্ন ধরনের টোকেন আছে বা কয়েন আছে, যেটা বলে আর কি মার্কেট স্পট। এই দেখেন FMBSR এখানে যদি ক্লিক করি যে বিকোয়েন না বিটিসি, বিটকয়েনের প্রাইস কত পার্সেন্ট মাইনাস আছে প্লাসে আছে, এগুলো আপনার ট্রেডিংয়ের বিষয়টা আপনার আস্তে আস্তে বুঝতে পারবেন। এটা আলাদা একটা প্ল্যাটফর্ম। তো আপনি মনে করেন যে ডেয়ার মার্কেটটা এই বিটগেটে লিস্টিং হলো, আপনি 100 টোকেন পাইছেন, লিস্টিং হলো কি $0.3। তো আপনি 100 টোকেন পাইছেন, তো আপনি 0.3 ডলার পাবেন। তো $30 আপনি আপনার এখানে আপনি এখানে ডিপোজিট, ওই টোকেনটা ডিপোজিট করে এই মার্কেটে যখন লিস্টিং হবে আপনি সেল দিলেন, সেল দেওয়ার কারণে $30 আপনি পাইছেন। তো বাংলা টাকা 120 টাকা করে, 36 টাকা আপনার ইনকাম। এইটা হচ্ছে মূলত আপনার এয়ারড্রপের কাজ। আর অন্যদিকে যে মাইনিংটা আছে, বিভিন্ন ধরনের সফটওয়্যারে মাইনিং করবেন, তো মাইনিংটাও সেমই। মাইনিং যখন আপনি মাইনিং করবেন, যত মাইনিং করবেন তত টোকেন পাবেন। তারা যখন আপনার যে এরকম এক্সচেঞ্জারে বিভিন্ন ধরনের এক্সচেঞ্জারে লিস্টিং করবে, তখন আপনি ওইটাতে ডিপোজিট করে সেল দিবেন, আপনার প্রফিটটা বুক করবেন। এটাই হচ্ছে ইয়া। তো এই হলো আপনার ওই টেলিগ্রাম, মেসেজ ব্রাউজার, টুইটার এগুলোর কাজ। তো আপনারা মোটামুটি একটা ধারণা হয়েছে। এখন আপনার যে ওয়ালেট আছে, অনেক সময় আপনার ওয়ালেট কানেক্ট করতে হয়। শুরুতেই কিন্তু আপনি এক্সচেঞ্জার কানেক্ট করে কাজ করতে পারবেন না। আপনি এক্সচেঞ্জারে টোকেনটা যখন পাবেন বা প্রজেক্ট থেকে কোনো একটা প্রজেক্টে যখন আপনি একটা টোকেন বা কয়েন পাবেন, এটা আপনার ডিপোজিট করে সেল দিয়ে আপনার প্রফিট বুক করার জন্য আপনার এক্সচেঞ্জার। কিন্তু ওয়ালেট কানেক্ট করে কাজ করতে হয়, ওয়ালেটে ফি রাখতে হয়, ওয়ালেটে অনেক সময় আপনার সোয়াপ ব্রিজ করতে হয় আর কি, একটা টোকেন থেকে অন্য একটা টোকেনে করতে হয়, একটা নেটওয়ার্ক থেকে অন্য একটা নেটওয়ার্কে আপনার ব্রিজ করতে হয়, মানে আপনার ট্রান্সফার করতে হয়, আপনার এক্সচেঞ্জ করতে হয় আর কি। ওই ক্ষেত্রে আমার বিভিন্ন ধরনের ওয়ালেট লাগে। সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স। তো অনেক সময় আপনার মনে করেন যে আপনার ফি রাখার ক্ষেত্রে ট্রাস্ট ওয়ালেটটা আমি অনেক সময় ম্যাক্সিমাম সময় ফিটা রাখি আর কি। তো এটা ওইটা ক্ষেত্রে হয়েছে কি আপনার এটা ইজি, ফিঙ্গারপ্রিন্টটা কাজ করে বেশি, প্লাস আপনার ইজিলি ঢোকা যায় আর কি। অনেক সময় তো আপনার ফাস্ট কাজ করতে হয়, অনেক অফারগুলো আছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, খুব দ্রুত করতে হয়। সেই ক্ষেত্রে আপনার এটা ট্রাস্ট ওয়ালেট থেকে ফিটা নিয়ে ওই ওয়ালেট, নতুন একটা ওয়ালেটে নিয়ে কাজ করার জন্য ইজি আর কি। তো আমি ট্রাস্ট ওয়ালেটে আমি সবসময় রাখি যে ব্যাকআপ মেনুরে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ব্যাকআপ মেনুতে ক্লিক করবেন। এখানে আপনার এখানে 3টা আছে আপনার, সবগুলো টিকমার্ক করে নেবেন, কন্টিনিউ। এখানে আপনাদেরকে এই পেজটা আপনারা মনে হয় দেখবেন না, এখানে আপনাদের 12টা ওয়ার্ড দিবে আর কি, ফ্রেজ, যেটা এটা কপি করবেন। আপনার কপি করে আপনার এই নোটপ্যাডে সেভ রাখবেন। তো নোটপ্যাডে আপনি এখানে সেভ করবেন। এটা তো ওয়ালেটের নামে ওয়ালেট আছে না, তো ট্রাস্ট ওয়ালেট লিখে আপনি এখানে ফেস করে রাখবেন। তো এখানে নিয়ে কন্টিনিউ করার পরে আপনাকে বলতেছে যে এখানে বলবে যে 1 নাম্বার, 4 নাম্বার, 7 নাম্বার, 10 নাম্বার এরকম ওয়ার্ডগুলো কী কী। তো আমি এখান থেকে দেখে নিচ্ছি। তো 1 নাম্বার আছে আপনার মোবাইল, 4 নাম্বার আছে আপনার প্রেডিট, 7 নাম্বার আছে ক্রিস। তো 1 নাম্বার মোবাইল, 4 নাম্বার আছে প্রেডিক্ট, 7 নাম্বার ক্রিপ, 10 নাম্বার হচ্ছে আপনার কেজ। দিয়ে আমি কনফার্ম ক্লিক করলাম, আমারটা অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল। এখন আপনাকে বলবে যে পাসওয়ার্ড দেওয়ার জন্য, তাহলে পাসওয়ার্ড দিবেন।
6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিলেন আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে রাখলেন যাতে না ভুলেন আর কি, এরকম পাসওয়ার্ড দিলেন। চাইলে আপনি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করলে ফার্স্ট করা যায় ট্রাস্ট ওয়ালেটে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে। তো আপনার এখানে আপনার ফি রাখলেন। এটা হচ্ছে আপনার অনেক অফারগুলো আছে আপনার, যে আলাদা এক্সট্রা মানে যে মিসেস ব্রাদার ছাড়া কাজ করার সময় এই ওয়ালেটে আপনার ডিপোজিট করা লাগে, এখানে থেকে আপনার কাজ করা লাগে। তো এই ক্ষেত্রে আপনার এই ট্রাস্ট ওয়ালেটেতে ফি রাখবেন আর কি। বাট মিসেস বাজারে যেগুলোতে কাজ করবেন ওইগুলোতে আপনার নতুন ওয়ালেটে যখন একটা ফি লাগবে, ওইখানে পাঠানোর জন্য ট্রাস্টরে রাখতে পারবেন ইজিলি, এখান থেকে সেন্ড করে ওই ওয়ালেটগুলোতে সেন্ড করে নিতে পারবেন। মূলত মিসেস বাজারে এগুলোতে একটা পাসওয়ার্ড দেওয়া ঝামেলা হয়ে যায়, এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি ইজিলি করতে পারতেছেন। তো এখানে আপনার এটার নাম দিয়ে রাখলেন ফি ওয়ালেট। এখন আপনার অন্য একটা প্রজেক্টের জন্য আপনার কাজ করার জন্য আপনার আরেকটা ওয়ালেট দরকার। মনে করেন একটা মাইনিং সফটওয়্যারে কাজ করলেন, তো ওইখানে আপনার তাদেরকে তারা একটা আপডেট আনলো যে আপনার একটা ওয়ালেট অ্যাড্রেস দিবেন, ওয়ালেট অ্যাড্রেস দেওয়ার জন্য ওয়ালেট অ্যাড্রেস দিবেন, ওই ওয়ালেট অ্যাড্রেসে আপনি ওই তাদের টোকেনটা যে মাইনিং করছেন ক্লেম করতে পারবেন। তো সেক্ষেত্রে মনে করেন একটা প্রজেক্টের নাম ধরে করেন আপনার এ পাই পাই টোকেন, বা মনে করেন বিভিন্ন ধরনের, আমি গত কদিন আগে একটা প্রজেক্ট থেকে টাকা পাইছি আইস, তো এখানে আপনার বলছে তাদের অ্যাড্রেস দেওয়ার জন্য বিএনবি অ্যাড্রেস। তো আমি এখানে যে প্লাস চিহ্নতে ক্লিক করে আপনার নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবেন ব্যাকআপ ম্যানুয়ালি, এইভাবে দিয়ে করে আপনার একটা ওয়ালেট খুললেন। তো ওইটা আমি আবার দেখালাম আমরা দিয়ে, আপনি যে প্রজেক্টের নামে অ্যাকাউন্টটা খুলবেন ওইটাতে নাম দিয়ে করবেন, এই সেভ করে রাখবেন আর কি, যাতে সহজ হয়, যাতে আমি বুঝতে পারেন যে ওই ওয়ালেটটা আসলে ওই প্রজেক্টে আমি ইউজ করেছি ওইটার অ্যাড্রেস। তো আপনাকে এখন আপনার ওয়ালেট খোলা হয়ে গেল, ট্রাস্ট ওয়ালেট। এখন তো এখন বিভিন্ন অফারে বিভিন্ন চেইনের আপনার অ্যাড্রেস চায়। তো আপনি যখন একটা প্রজেক্টে কাজ করবেন আপনার ওই প্রজেক্ট থেকে আপনার টোকেনটা রিসিভ করবেন। তো এখানে রিসিভ করতে গেলে এই যে রিসিভ অপশন আছে, রিসিভ অপশনে আপনি ক্লিক করবেন। এখানে আপনি দেখেন যে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আছে, তো তারা বলে দেবে যে বিএনবি বিএসসি। তো আমার চ্যানেলে আমি বলে দিব যে কোনটা কোনটা কী। এই যে মেটিক, এখান থেকে আপনি মেটিকটা করবেন, মেটিক। তারপরে মেটিক যদি বলে যে পলিগন নেটওয়ার্কের, তো মেটিক অ্যাড্রেস নিলে হবে। যদি বলে যে বিএনবি স্মার্ট চেইন, তাহলে এই যে বিএনবি স্মার্টের এই অ্যাড্রেস নিলে হবে। যদি বলে যে আপনার মনে করেন যে ইটিএইচটা নেবেন কিন্তু ইথারিয়াম মেননেটের, তো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও মেক করবেন, যাতে আসলে আপনার সাধারণ একটা নলেজ দিয়ে দিলাম। তো এভাবে আপনার এখান থেকে রিসিভ করে এই যে একটা অ্যাড্রেসটা আছে, এটা আপনি কপি করবেন, কপি করে ওইখানে আপনি পেস্ট করবেন, দিয়ে তারপরে আপনার অ্যাড্রেসটা সাবমিট করবেন আর কি। তো এই অ্যাড্রেসে আপনারা ক্লেম করতে পারবেন। পরে ওইখান থেকে আপনার বিভিন্ন ধরনের যে এক্সচেঞ্জের লিস্টে হবে ওইখানে আপনার ডিপোজিট করে সেল দিয়ে আপনার প্রফিটটা বুক করবেন। এই বিষয়ে আপনার ব্লক চেইন নেটওয়ার্ক এগুলো নিয়ে আমি একটা ভিডিও শর্ট একটা ভিডিও মেক করে দিব, আপাতত আপনার জাস্ট একটা ধারণার জন্য। এরপরে আছে আপনার মেটামাস্ক। তো মেটামাস্কটা ক্রিয়েট করতে হলে আপনার অনেক সময় আছে যে এক্সটেনশন ছাড়াও সফটওয়্যারের মাধ্যমে কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা মেটামাস্ক সফটওয়্যারেও কাজ করবো আর কি। এটা হচ্ছে আপনার অনেক সিকিউর একটা অ্যাপ। তো এখানে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করব, ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলাম, নিচে গেলাম, আই এগ্রি দিয়ে দিলাম। এখানে আপনার পাসওয়ার্ডটা শুরু করতে বলতেছে, এখানে নিচে আপনার অ্যাকসেপ্ট করে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দিলেন, কনফার্ম পাসওয়ার্ড আবার রিপিট করলেন, টিক মার্ক দিয়ে ক্রিয়েট ওয়ালেটে যে আমার ওয়ালেটটা ক্রিয়েট হচ্ছে। একদম আপনার যেরকম দেখাচ্ছি আপনার মিসেস ব্রাউজারে যেরকম আপনার ক্রিয়েট করা হয়েছে সেম টু সেম এরকম, জাস্ট হলে আপনার ব্রাউজারে যখন আপনার এক্সটেনশনের ব্রাউজারের কাজগুলো করবেন সেক্ষেত্রে যখন আপনার ওইখানে ওয়ালেট ক্রিয়েট করবেন। আর এক্ষেত্রেও আর এই অ্যাপে আপনার যেগুলো কাজ করতে হয় বিভিন্ন ধরনের মাইনিং প্রজেক্টে যখন আপনার কাজ করবেন তখন যখন অ্যাড্রেস হবে প্রত্যেকটা প্রজেক্টের জন্য নতুন নতুন ওয়ালেটের অ্যাড্রেস প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনার এই ওয়ালেট থেকে নিয়ে দেবেন, ওইখানে তখন তো আর ওই মিসেস ব্রাউজার থেকে লাগবে না। তো স্টার্টে ক্লিক করলেন, স্টার্ট। এখন এই পেজটা আপনারা দেখবেন না,
পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ভিউ ক্লিক করার পরে এখানে আপনার যে আগের মতো সেম 12টা ফেজ দিবে, এই ফেজগুলো আপনি দেখতে পারবেন। তো ফেজগুলো এখান থেকে নিয়ে আপনার কপি করে আপনার ওয়ালেটে রাখবেন। ওইখান থেকে আপনার করে আপনার এখানে বলবে যে ফেজগুলো আপনার যে ওয়ার্ডগুলো আপনার এখানে লেখার জন্য বলবে, তো আপনি লিখে এখানে করবেন। আমি আর দেখাচ্ছি না। করার পরে এখান থেকে মনে করেন ব্যাক দিয়ে আপনি এখান থেকে কপি করে নিয়ে রেখার পর নোটপ্যাডে রাখবেন। ওইখান থেকে আপনি এখান থেকে কপি করে 12টা ওয়ার্ড পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি কমপ্লিট করার পরে অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট হয়ে গেল। তো একটা অফারের জন্য একটা ওয়ালেট ক্রিয়েট করার পরে যখন আবার আরেকটা অ্যাকাউন্ট, একটা প্রজেক্টের জন্য আরেকটা আপনার অ্যাকাউন্ট দরকার আর কি, তো সেক্ষেত্রে আপনার সেম মিসেস ব্রাউজারের মতোই অ্যাডেড অ্যাকাউন্ট ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এটা আপনার ভিডিও যত লং হয়ে যাচ্ছে আমি সেক্ষেত্রে আর দেখাচ্ছি না। এটা হচ্ছে আপনার প্রসেস। তো আপাতত মোটামুটি এয়ারড্রপের কাজগুলো মোটামুটি আপনার একটা কীভাবে কাজ করবেন প্রসেসটা দেখিয়ে দিয়েছে। আর নতুন যখন আমি কাজ দিব সেক্ষেত্রে যখন ভিডিও দিব কীভাবে আপনার টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করবেন সেই সবগুলো আপনার মোটামুটি আপনার ধারণা হয়ে যাবে আর কি। যখন দেখবেন মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। আসলে আপনার একটা বেসিকটা আপনার ক্লিয়ার করার জন্য, শুরুটা করার জন্য আপনার করতেছি আর কি। আর প্রত্যেকটা প্রজেক্ট যখন তাদের একটা লঞ্চ করে কয়েন, তো ওই ক্ষেত্রে আপনার ওইখান থেকে আপনার এটা আপনার ওয়ালেটে দিবে ক্লেম করার জন্য। ওয়ালেট থেকে আপনার এক্সচেঞ্জে লিস্ট করে আপনার সেল দিবে, তখনই আপনাদের প্রফিটটা বুক হয়। তো সেক্ষেত্রে আপনার অনেকগুলো যে এয়ারড্রপ আছে, যেমন ওই যে মিসেস ব্রাউজারে কাজ করার ক্ষেত্রে অনেকগুলো অফার আছে আপনার, যে প্রতিদিন ক্লেম করা লাগে। এগুলো আপনার পয়েন্ট ক্লেম করা লাগে, প্রতিদিন সাইন ইন করা লাগে বিভিন্ন ধরনের টাস্ক দিয়ে টুইটারে ফলো করার জন্য। মনে করেন যে এখানে আমরা টুইটারে ঢুকে আপনার দেখাচ্ছি কী করা লাগে। মনে করেন বলবে তারাই এখানে ওই সাইটে আপনার একটা জিনিস একটা পোস্ট দিবে, বলবে যে আপনার ওইটাতে আপনার একটা লাভ রিয়েক্ট দেওয়ার জন্য একটা লাভ রিয়েক্ট, ওইখানে আপনার ক্লিক করলে আপনার ডাইরেক্ট টুইটারে নিয়ে আসবে। এখানে আপনার সফটওয়্যার আসবে না। মিসেস ব্রাউজারের ক্ষেত্রে আপনার এখানে আপনার প্রথমত আপনার যখন আপনার এক্সটেনশনে কাজ করবেন তখন আপনার এখানে টুইটার লগ ইনটা নিয়ে করার পরে আপনার যে টুইটার অ্যাকাউন্টটা খুলবেন সফটওয়্যারে, ওইটা আপনার এখানে লগ ইন করতে হবে। পাসওয়ার্ড জিমেল দিয়ে লগ ইন করতে হবে। ডিসকর্ডটাও লগ ইন করতে হবে। লগ ইন করলে হবে কি, যখন আপনার এই বিভিন্ন প্রজেক্টে কাজ করবেন ওইখানে আপনার ক্লিক করলে ডাইরেক্ট আপনার সফটওয়্যারে না নিয়ে এই ব্রাউজারে যে লগ ইন করছেন এই ব্রাউজারে নিয়ে আসবে। তো ব্রাউজারে নিয়ে আসার পরে সেম এরকম আপনাকে বলবে যে লাভ রিয়েক্ট দেওয়ার জন্য। তো আমি এখানে মনে করেন যে একটা প্রজেক্ট মনে করেন ইয়াটা আসলো আর কি, এই পোস্ট আসলো, বলবে যে লাভ রিয়েক্ট দেওয়ার জন্য লাভ রিয়েক্ট দিবেন। বলবে আপনার যে রিটুইট করার জন্য এই রিপোস্ট ক্লিক করলেই আপনার রিপোস্ট হয়ে যাবে। যদি বলে যে কোয়েট টুইট করার জন্য কোয়েট টুইট করবেন। যদি বলে যে কোয়েট টুইট করবেন ওই মানে সাথে আপনার 3টা ফ্রেন্ডে টেক করবেন, তো সেক্ষেত্রে আপনার কোয়েট ক্লিক করার পরে আপনার এখানে আপনার 3টা ফ্রেন্ডের টুইটার হ্যান্ডেল বলে আর কি, এটাকে টুইটার হ্যান্ডেল। তো টুইটার হ্যান্ডেল আমরা সবাই জানি যে @ দিয়ে আপনার যার নামটা থাকে, মনে করেন ইউজার নেম যেটা মনে করেন হাসিব 11 এরকম থাকবে, ওটাতে আপনার 3টা ফ্রেন্ডের হ্যান্ডেল দিয়ে আপনার এইভাবে রিপোস্ট করে দিলেই আপনার রিপোস্ট হয়ে গেল। এভাবেই আপনার অনেক ধরনের কাজের টাস্কগুলো থাকে, ওইখান থেকে আপনার প্রতিদিন পয়েন্ট দেয় বা এক্সপি বলে, এটা অনেক সময় এক্সপিও বলে। এক্সপি অনেকগুলো সাইটে দেয়, ওইগুলো আপনার পরবর্তীতে কনভার্ট করে আপনার একটা টোকেন দিয়ে ওইটা আপনার সেল দিয়ে আপনার প্রফিট। এখন আপনার এই যে আপনার টুইটার অনেক সময় আপনাকে বলবে যে আপনি যে একটা আপনার টুইটারের হ্যান্ডেলটা দেন, এই যে @ইয়াসমিনটি বা 777 যেটা আর কি, এটা মানে আপনার কাজের স্বার্থে আমি একটা অ্যাকাউন্ট খুলছি আর কি। তো এই যে দেওয়াটা আছে ওইটা আপনার এই নোটপ্যাডে সেভ করে রাখবেন, যাতে আপনার টাইপ করে না দেওয়া লাগে। জাস্ট আপনার কপি করে পেস্ট করে দিয়ে দেবেন আর কি, যখন আপনাকে চাইবে আর কি যে আপনার টুইটারে হ্যান্ডেল বা টুইটার ইউজার নেমটা দিন, সেক্ষেত্রে আপনার টুইটার হ্যান্ডেলটা দিয়ে দিবেন। আর আপনার যদি অনেক সময় বলতে পারে যে আপনার আপনার পোস্ট যে রিপোস্ট করছেন বা রিটুইট যে করছেন ওইটার আপনার লিঙ্কটা দেন, তো সেক্ষেত্রে আপনি প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর দেখেন আমি এই পোস্টটা এই দিয়ে আমি একটু আগে করছি, পোস্ট করছি আর কি। বা মনে করেন এই যে এই পোস্টটা আমি কয়েকদিন আগে আমি করছি, রিপোস্ট করছি, এই যে এখানে রিপোস্ট চিহ্ন আছে। তো এখানে আমি যেহেতু এটা রিপোস্ট করছি, এই যে শেয়ার অপশনে ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করে আপনার এই লিঙ্কটা নিয়ে ওই জায়গায় পেস্ট করলেই আপনার টাস্ক পূর্ণ হয়ে যাবে। তারা যখন আপনার জাস্টিফাই করবে, দেখবে যে আপনি রিপোস্ট করছেন কিনা, তারা ওই লিঙ্কে ক্লিক করলে আপনার এইটাতে নিয়ে আসবে। তখন তো আপনার টুইটার হ্যান্ডেল আপনার যে পোস্ট করছেন এটা তো আপনার প্রোফাইলে নিয়ে আসবে। তো আপনাকে আপনি এলিজিবল হয়ে যাবেন যে আপনি কাজটা সঠিকভাবে করছেন। এটা হলো
তারপরে আপনার টেলিগ্রামে অনেক সময় কাজ করার ক্ষেত্রে আপনার টেলিগ্রাম ইউজার নেম চাইতে পারে। তো টেলিগ্রাম ইউজার নেম আমরা সবাই জানি যে টেলিগ্রাম নিজের পার্সোনাল আইডি টেলিগ্রাম ইউজার নেম যে এখানে থাকে, এই যে এখানে ইউজার নেম, এই যে এটা হচ্ছে আপনার ইউজার @ইয়াসমিন 777 যেখানে আছে ইয়াসমিন আন্টি, এটা হচ্ছে আপনার ইউজার নেম। এটাও আপনার সেভ করে রাখবেন আপনার নোটপ্যাডে, যার সাথে আপনি পেস্ট করবেন। এখন হলো আপনার মোটামুটি এইসব হচ্ছে আপনার এয়ারড্রপের কাজ। তো আমি আর অনেকগুলো কাজ আছে আপনার টেলিগ্রামেই কাজ করা লাগে আর কি, ওইগুলো আপনার কোনো সফটওয়্যার বা মেসেজ ব্রাউজারে যাওয়া লাগবে না, কোনো ধরনের এক্সটেনশন লাগে না। যেমন আমি আপনাকে বলি, এই যে আমার গ্রুপে একটা পোস্ট করা হয়েছে একটা কাজ আমার চ্যানেলে, ধরেন এই যে এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করলাম, এই যে এখন আমি ক্লিক করলাম স্টার্ট, ক্লিক করলাম, এটা হচ্ছে আপনার ডট কয়েন একটা মাইনিং প্রজেক্ট আর কি। তো এখানে ক্লিক করার পরে যখন স্টার্টে ক্লিক করার পরে আপনাকে বলতেছে যে লেটস গোতে ক্লিক করলেন, স্টার্ট, ওয়েট, এই যে দেখেন এখানে আপনার 1500টা কয়েন বোনাস দিয়েছে। এখন আপনার মাইনিং করতে হবে। মাইনিং বলতে কি যে এই যে 1x এটাতে আপনার ক্লিক করতে হবে। তো এটা প্রায় অনেকেই জানেন নট কয়েনের সাথে, আমি যে আমার এই যে চ্যানেলে শেয়ার করছি যে একটা পেমেন্ট, ওটা নট কয়েন থেকে আমি পাইছি। তো সেম এটার মতনই আপনার ক্লিক করে মাইনিং করা লাগতো আর কি। পরবর্তী তারা একটা রোবট আনে যে প্রতি 24 ঘন্টায় 2বার ক্লিক করে এভাবে ঢুকে ক্লেম করলেই হতো আর কি, প্রতি 12 ঘন্টা পর পর। প্রতিদিন আমি মাত্র 2 মিনিট সময় দিয়েছিলাম আর কি। তো এটা থেকে মোটামুটি আমার ভালো একটা বেনিফিট হয়েছে। আরও প্রজেক্ট থেকে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ পাইছি। তো এইভাবে মাইনিং ট্যাপ করে মাইনিং করা লাগে। তো এটার আবার হয়তো বা আপডেট আসতে পারে যে রোবট দিবে, তারা রোবট দিয়ে আপনার মাইনিং করার একটা সুযোগ দিতে পারে। তো এইভাবে হচ্ছে কাজ। এখন আপনি এই যে প্রজেক্টটা করলেন, এটা কোনো সফটওয়্যার নাই, এটার কোনো আপনার মেসেজ ব্রাউজারে কোনো আপনার কোনো ট্যাব নাই যে নিউ ট্যাবের মতো খুলে যে আমরা একটা ট্যাব পাই, ওইটা তো নাই। তো আপনার এটা তো আপনার আমার গ্রুপেই লিঙ্ক আছে। এখন আমার গ্রুপে যখন কন্টিনিউ পোস্ট করবো আপনি এটা তো প্রতিনিয়ত পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, এই যে লিঙ্কটা কপি করে আপনার যে টেলিগ্রাম আছে টেলিগ্রামের সেভ মেসেজে গিয়ে এটা পেস্ট করবেন। পেস্ট করে এখানে লিখবেন যে কয়েন ডট কয়েন লিখে এটা সেন্ড করে রাখবেন। তার মানে এখন আপনার সেই মেসেজে আসলে পরে আপনি এটা খুঁজে পাচ্তেছেন। তো এখানে আপনি ক্লিক করে ডাইরেক্ট আপনার ওই যে পেজে নিয়ে আসতেছে, এই যে ইন্টারফেসে নিয়ে আসছে, এখান থেকে আপনি কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আমার চ্যানেল থেকে আপনার খুঁজে বার করতে হবে না। তো এই সেই মেসেজটাও আপনি পিন করে রাখবেন, এই যে আনপিন হয়ে গেছে আপনি পিন করে রাখবেন। পাশাপাশি আমার চ্যানেলটাও পিন করে রাখবেন। আমি যখন অফারগুলো দেবো তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কখন কোন অফারটা দিতেছি আর কি। তো এই হলো মোটামুটি আপনার টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট প্লাস আপনার এক্সটেনশনের যে ওয়ালেট, এগুলো নিয়ে মোটামুটি একটা বেসিক লেভেল। নেক্সটে আপনার যে ওয়ালেটের যে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ব্লক চেইন, এটা নিয়ে একটা ভিডিও দিব ইনশাল্লাহ। আর শুরুর দিকে যেহেতু শুরুর দিকে আপনাদেরকে যে কাজগুলো আমি দিব এগুলো আপনার শর্ট ভিডিওর মাধ্যমে আমি দিলে আপনারা বুঝতে পারবেন কীভাবে টুইটার কানেক্ট করে কাজ করতে, কীভাবে ক্লেম করতে হয়, কীভাবে সাইন ইন করে প্রতিদিন করতে হয়, এগুলো সব মোটামুটি একটা আপনার ধারণা হয়ে যাবে। এখন জাস্ট আপনার একটা বেসিক ধারণা দেওয়া হয়েছে আর কি। তো আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার পাশে থাকবেন, আমি আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব ইনশাল্লাহ। যদি আমার সাথে আমার পাশে থাকেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ সবাই একটা জায়গায় লেভেলে যাওয়ার পরে মোটামুটি দেখবেন যে আপনিও নিজে অনেক অভিজ্ঞ হয়েছেন, মোটামুটি ভালো একটা পেমেন্ট পাবেন ইনশাল্লাহ। আমিও এক সময় এরকম আমি অনেক কিছু বুঝতাম না, আমার অনেক কিছু জানতাম না। তো মোটামুটি আমি অনেক কষ্ট করে বিভিন্ন ধরনের ঘাটাঘাটি করে আমি নিজে শিখছি। আমার কোনো ছিল না, কোনো গাইডলাইন দেওয়ার মতো কেউ আসছিল না। তো মোটামুটি আমার লেট হলেও আমি অনেক কিছু শিখতে পারছি, যার দরুন আমি অনেক প্রজেক্ট থেকে আমি টাকাও পাইছি আলহামদুলিল্লাহ। এখন অনেক প্রজেক্ট আমি অনেক সময় অবহেলা করে করছিও না, সেক্ষেত্রে আমার অনেক আফসোস হয়েছে। মোটামুটি এখন নিজেই আমি একটা উদ্যোগ নিয়েছি যে আর কোনো প্রজেক্ট মিস করবো না। দেখা যায় যে মিস যদি না করা হয় কোনো একটা প্রজেক্ট, কন্টিনিউ থাকলে 2 মাস 4 মাস পরে অনেক সময় দেখা যায় যে যখন কন্টিনিউ থাকে প্রতি মাসে 1টা 2টা থেকে পেমেন্ট পাওয়া যায়, বা অনেক সময় দেখা যায় যে একই মাসে 4টা 5টা থেকে পেমেন্ট পাওয়া যায়। তো দেখা যায় যে আপনার মোটামুটি দেখা যায় যে 3-4 মাস পরে, 5 মাস 1 বছর পরে যদি 5-6টা প্রজেক্ট থেকে টাকা পাওয়া যায়, মনে করেন আর 5টা প্রজেক্ট থেকে 10টা 15টা প্রজেক্টে কাজ করলেন, 5 মাস পরে আপনার 6টা প্রজেক্ট থেকে টাকা পাইলেন মোটামুটি $500-600। তো
এভারেজে দেখা যায় প্রতি মাসে $100 পড়তেছে, মোটামুটি 12-13 হাজার টাকা ইনকাম হইতেছে আপনার এই এভারেজে। তো এয়ারড্রপ বলতে আপনার প্রতি মাসই পাবেন, ইনস্ট্যান্ট পাবেন এমনও অফার আসছে, আবার প্রতি মাসে যে পাবেন এরকম না। এগুলো হচ্ছে আপনার কাজ করতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। হঠাৎ করে আপনার পেমেন্টের তখন যারা আপডেট দিবে, পেমেন্ট আপডেট দিবে, তারা তাদের টোকেনটা লিস্টিং করবে, তাদেরকে তারা আপনাদেরকে পেমেন্ট দিবে, তখন আপনার এটা সেল দিয়ে আপনার টাকাতে কনভার্ট করতে হবে, আপনার মানে প্রফিটটা বুক করতে হবে। এটা কখন দিবে এটা নিশ্চয়তা নাই, কী দিবে কতটুকু দিবে এটার কোনো নিশ্চয়তা থাকে না অনেক সময়। তো ধৈর্য ধরে কাজ করতে হবে, কাজ করলে ইনশাল্লাহ সব পরিশ্রম কখনো প্রতারণা করে না, এটা বিশ্বাস রাখতে হবে আপনার। আপনি যদি আপনার নিজের সেলফটাকে পরিশ্রমী করে তুলতে পারেন, পরিশ্রম করেন কোনো বিষয়ে, কোনো একটা কাজে, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। এটার উদাহরণ আমি নিজেই, আমি যেহেতু নিজে পরিশ্রম করে পারতেছি, আমি যদি একটা সাধারণ ইউজারও যদি আমি পারি, তাহলে আপনার কেন পারবেন না? আপনিও পারবেন, তবে চেষ্টা করতে হবে। আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে শুরু থেকে একদম গাইডলাইন দেওয়ার জন্য। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ইনশাল্লাহ আমি প্রত্যেকটা অফারই জয়েন হওয়ার যতটুকু পারা যায়, যত সম্ভব পারা যায়, আমি নির্দিষ্ট মোটামুটি 4-5 মিনিট করে একটা ভিডিও বের করে আমি আমার ইউটিউব চ্যানেলে দিব, টেলিগ্রামে শেয়ার করবো, আপনারা ওইখান থেকে দেখে দেখে করবেন। আস্তে আস্তে দেখা যাবে যে পরবর্তীতে আপনার কোনো ইউটিউব ভিডিও লাগবে না, মোটামুটি আপনার বলে দিলেই, ভয়েস দিলেই আপনারা করতে পারবেন, খুব দ্রুত করতে পারবেন। আর এয়ারড্রপের কাজের বিষয়টা আরেকটা উদাহরণ দিই আমি আপনাদেরকে। 1 বছর আগে আমি এই ডায়োর এক্সচেঞ্জ নামে একটা অফার আসছিল, যে জিমেল সাবমিট করা। জিমেল সাবমিট করার কারণে আমার যে 1 বছর পরে তারা আপডেট আসছে যে এই লাস্ট মানে নেক্সট উইকে তারা তাদের টোকেনটা লঞ্চ করবে। তো আমি ওইখান থেকে 230টা ডায়োর টোকেন পাইছি। তো তারা যখন অ্যাপ লঞ্চ করবে, ওই জিমেল দিয়ে আমি অ্যাপটা যখন ক্রিয়েট করার পরে এই 230টা টোকেন যখন তারা আমার ওই তাদের এক্সচেঞ্জারে আমাকে দিবে, আমি এটা সেল করব। মনে করেন $0.5 হতে পারে, $1 হতে পারে, ওই অনুযায়ী আমি আমার প্রফিটটা সেল করে আমি প্রফিটটা বুক করে আমি আমার প্রফিটটা বুক করবো আর কি। এইটা হচ্ছে অফার। কখন যে দেয়, অনেক অফার আছে 2 বছর পরেও আপনার পেমেন্ট আপডেট দেয়, অনেক অফার আছে 1 মাস পরে দেয়, অনেক অফার আছে 7 দিন পরেও পেমেন্ট আপডেট দিয়ে দেয়। তো আপনার ধৈর্য ধরে কাজ করতে হবে। আর আশা করি যখন কন্টিনিউ থাকবেন, মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। প্রথমে একটু অগোচর লাগবে, কিন্তু আস্তে আস্তে আপনার ধারণা হয়ে যাবে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, ধৈর্য সহকারে কাজ করবেন, পাশে থাকবেন আমার, ইনশাল্লাহ আমরা সাকসেস হব। আসসালামু আলাইকুম।